এত ঘাস আপনি কিভাবে জমকাইলেন কোন দিনই? এই যে রোগ রাখিয়েছি, রোগের রোগ পাতিয়েছিলাম না কিছুদিন, এই জন্যে ঘাস বেঁধে গিয়ে আমুল কুমোর পাতিয়েছিলাম না, কাজে ব্যস্ত ছিলাম, এই জন্য ভুঁইতে ঘাস বেঁধে যেতেছে। আচ্ছা। ও সমস্যা নেই। এখন আপনি কি লোক রেখেছেন এই হ্যাঁ, কচু ভুঁই নিরানোর জন্য? হ্যাঁ। দর্শক আমারও উনি কাজ করে দেন, আবার নিজেও দেখেন কি সুন্দর করে এই যে প্রচুর পরিমাণ ঘাস বাদায় ফেলেছে, মানে হয়তো ধান মানের কারণে এই ঘাসগুলা বাইতে গেছে না সুজন ভাই? হ্যাঁ। সুজন ভাই আপনার এই মাথায় কিভাবে এই কচু চাষের বুদ্ধি হইল যে আপনি এই চাষটা যে এত সুন্দরভাবে করলেন? কার পরামর্শ নিয়ে করলেন সুজন ভাই? পরামর্শ নিয়ে না, আচ্ছা নিজের মাথায় বুদ্ধি হলো তাই করলাম। আচ্ছা, তো আপনি আজকে কত টাকার বেচেছেন কচু? হুম, 1.5 লাখ টাকার বেচেছি। আচ্ছা, আর কত টাকা বেচতে পারবেন সুজন ভাই? আর 1.5 লাখ টাকা জোর জার করে, তারও বেশি হতে পারে, 1.5 লাখ টাকা ধরিয়ে লাগিয়েছি আমি। এর মধ্যে কি আপনার সংসারও চলছে? এই যে সংসার পরিবার চলছে, আর এই যে দুটো লোকের বেতন দিয়ে নাকি থুইছে, এই যে দুটো লোক এইটা ভাবেন গিয়েছে আমার। মাশাআল্লাহ, দর্শক দেখেন কি সুন্দরভাবে উনি আরও দুটো লোক নিয়ে কাজ করছে। এটা সুজন ভাইয়ের কচু ক্ষেত, উনি দুটো লোক রেখে কাজ করছে, দুটো লোকের পরিবারও উনি চালাচ্ছে। আসলে উনি অনেক পরিশ্রম করা মানুষ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।